ফরেক্স নিয়ে আসলে ক্যারিয়ার গড়ার মতো মাইন্ডসেট আছে কিনা একটু কাইন্ডলি যদি। জি, আসসালামু আলাইকুম। আমার নাম ভাই তাহলে তাওয়াক্কুল আমারটা বলি হোসেন। নাকি? দেখুন, হ্যাঁ আমি চলেন। হ্যাঁ ভাইয়া বলেন। জি, জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আমি সালাম। নতুন, আমি আসলে ফরেক্স সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আচ্ছা আমার বলা যায় একদম ইনিশিয়াল স্টেজ। আমি মাত্র শুরু, মানে আপনাদের এই যে ক্লাস বা জুম এগুলি দেখার জন্য আমি একটু ইন্টারেস্ট হয়েছি। এই জন্যই জয়েন করলাম আর কি। আচ্ছা আচ্ছা মানে মোট কথা হচ্ছে বেসিক কনসেপ্টও নেই। ফরেক্স কি বা ফরেক্স কিভাবে কাজ করে, ফরেক্স মার্কেট কি, এই সম্পর্কেও আপনার কোনো আইডিয়া নেই। আইডিয়া নেই। আচ্ছা জি। তা আমি, হ্যাঁ তারপর আরেকজন বলেন, তারপর আমি ওভারঅল একটা আমি সামারি দিচ্ছি। তানজিমুল বাইকে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমিও নতুন। আচ্ছা আমি হচ্ছে আপনার শিখতেছি। এই 2-2.5 মাস হলো শিখতেছি। আচ্ছা আইসিটি শিখতেছি। আচ্ছা আচ্ছা মানে আপনার এই যে উইকলি প্রোফাইল, ডেইলি প্রোফাইল, এই ব্লগ গুলো, তারপর এগুলাই আর কি। আর কিল জন গুলো এতটুকু শেখা হয়েছে। তারপর আরেকজন ওই বকুল ভাই বলেন। হ্যাঁ বকুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাই বলেন। 2 মিনিট। ভাই আমি আর কি ফরেক্স বুঝছেন, মানে জানি আবার নাও জানি। এখন যতটুকু জানি আমি শিওর না, তো আপনাকে বললে হয়তো বুঝবেন। আমি আর কি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, পরে হইলো আপনার এতটুকু বুঝি। আইসিটিটা আর কি হালকা পাতলা বুঝি, আর এসএমসিটা। আচ্ছা আপনি কি যে কিন্তু কিভাবে রিসেন্ট এন্ট্রি কয়েকদিন নিতে আগে হয়, মেসেজ কিভাবে আপনাকে। দিয়েছিলেন গ্রুপে? হ্যাঁ, হ্যাঁ, দিছিলাম আপনাকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেন। তো মানে বলছিলাম আমি আপনাকে আর কি, কিন্তু কিভাবে এন্ট্রি নেয়, কিভাবে আপনার মানে ট্রেড মানে করবো আর কি, পরে সাইকোলজি কিভাবে ঠিক করবে, এগুলো আমার জানা নাই, এই কারণে আর কি। তো কোনো আর কি একটা মানে আইটি আর কি খুঁজতেছি, যে মানে আমার প্রশিক্ষণ নেওয়ার জন্য ভালো। এই কারণে আপনাদের গ্রুপে আর কি জয়েন হলাম, তো দেখলাম কয়দিন যাবত যে মানে আপনারা মানে কি কাজটা কিভাবে আর কি করান, সে বিষয়ে এই। আচ্ছা 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 ঠিক আছে বুঝতে পারছি, সমস্যা নেই। তারপরে নতুন একজন জয়েন করেছে শুভ ভাই। শু- শুভ ভাই একটু কাইন্ডলি আমরা মানে জাস্ট আপনি কতদিন ধরে আছেন বা কি কতটুকু জানেন এই বিষয় নিয়ে আমরা একটু ডিসকাস করতেছিলাম, তারপর আমরা মূল এতে চলে যাবো আর কি। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। তাই আমি নতুন, মানে দেখলাম যে গ্রুপের লিংক দিছেন, আচ্ছা আচ্ছা এই জন্য আচ্ছা একটু জয়েন করলাম। আচ্ছা দেখি আচ্ছা কি, মানে কি কি করবেন এখানে। আচ্ছা আচ্ছা মানে ফরেক্স সম্পর্কে আইডিয়াও নেই বা মানে টোটালি একবারে নিউ তাই তো? ফরেক্স কি বা না কিভাবে। না, ফরেক্সে নেই, কিন্তু ফরেক্সে জয়েন করব আর কি। আচ্ছা আচ্ছা মানে ব্যাস। আচ্ছা ঠিক আছে যাই হোক, যতটুকুই জানেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকে মানে মেন উদ্দেশ্য হচ্ছে যে ফরেক্স বিষয় নিয়ে আমরা কথা বলবো। সো ফরেক্স মার্কেটটা সম্পর্কে আমরা কতটুকু জানি, কে কতটুকু জানি আমি জানি না। এই মার্কেটে হচ্ছে আপনার অনেকে আছে 5, 10, 15, 20 বছর পর্যন্ত স্ট্রাগল করে। অনেকে আবার 20 বছর স্ট্রাগল করে অনেকে প্রফিটেবল হতে পারে না। আবার কেউ কেউ আছে যে 1 বছর 2 বছরে প্রফিটেবল হয় বাট সেই প্রফিটটা ধরে রাখতে পারে না। সে হয়তো মানে গ্ল্যাম্বিং এর মতো জোয়ার মতো করে হয়তো সে ট্রেড করতেছিল, হয়তো 2, 4, 5টা ট্রেড বা 10টা ট্রেড সে উইন করছে, বাট সে কন্টিনিউয়াসলি সেই প্রফিট ধরে রাখতে পারে না, এন্ড অফ দ্য ডে অ্যাকাউন্ট জিরো হয়। সো এটা আপনি যখন এখানে যারা যারা আছেন সবাই যেহেতু নতুন তো হয়তো বিষয়টা টোটাল জানেন না। যখন আপনি এই মার্কেটে 2, 4, 5 বছর সাস্টেন করবেন বা এই মার্কেট সম্পর্কে ঘাটাঘাটি করবেন তখন হয়তো আপনি জানতে পারবেন যে এই মার্কেটে আপনাকে শিখতে হলে আপনি কখনোই নতুন যখন থাকবেন আপনি কখনোই শিখবেন না। কারণ আপনি যখন নতুন থাকবেন এই মার্কেটে আপনি টাকার যে উৎস বা টাকা যে আমি চাপ দিলেই তো মানে রাইট বাটনে চাপ দিলে বাই, লেফট বাটনে চাপ দিলে সেল, বাই সেল দিলেই তো হচ্ছে আমার প্রফিট জেনারেট হচ্ছে। এই যে যে মানে টাকার যে একটা নেশা, সো এই কারণে আপনার হচ্ছে শিখার প্রতি আগ্রহ থাকবে না। আপনি কি করবেন, রিয়েল মানি অর্থাৎ ডেমোতে হয়তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন,
15 দিন 1 মাস যাবে, ডেমোতে দেখবেন আপনি খুব প্রফিট করতেছেন, তারপর আপনি রিয়েল ব্যালেন্স ডিপোজিট করবেন, হয়তো আপনার ওই রিয়েল ব্যালেন্স 1 সপ্তাহের মধ্যে হয়তো ডবল হয়ে যাবে, নাহলে 1 সপ্তাহের মধ্যে জিরো হয়ে যাবে। এটা হচ্ছে মানে যারা ফরেক্স মার্কেটে আসে নতুন, যারা তাদের হচ্ছে এটা মানে মেন হবেই। এবং একবার দুইবার অ্যাকাউন্ট জিরো হবে না, মিনিমাম 5 থেকে 10 বার হচ্ছে তারা অ্যাকাউন্ট জিরো করে। এগুলো হচ্ছে রিয়েল লাইফের কথা, এগুলা মানে আপনি ঘাটাঘাটি করবেন বা যখন মার্কেটে যদি ইচ্ছা থাকে ফরেক্স মার্কেটে আসার, সো তারপরে আপনি হয়তো 5 বছর 10 বছর পরে এই জিনিসগুলো ফিল করবেন, বা 1 বছর 2 বছর 1,000 5,000 ডলার মানে লস করার পরে আপনি এই জিনিসগুলো ফিল করবেন। মানে যারা টিকে থাকে তারা এই জিনিসগুলো ফিল করে। এবং এই মার্কেটে আপনার ওই যে ভাই বললো যে সাইকোলজি বুঝে না বা মানি ম্যানেজমেন্টটা, সাইকোলজিটা খুবই গুরুত্বপূর্ণ। তো সাইকোলজি পার্টে আমরা পরে যাই, আমরা ফার্স্ট অফ অল একটা মানে সামারি দেখি যে আমাদের কি কি শিখতে হবে, কি কি জানতে হবে। আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে মার্কেট সম্পর্কে, এখানে আসলে কি নিয়ে মানে ট্রানজ্যাকশন হয়। এখানে মানে বাজারের আলু পটল তো আর হয় না। ফরেক্স এমন একটা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট যেখানে হচ্ছে আপনার কারেন্সি এবং হচ্ছে কমোডিটি বলেন, বন্ড বলেন, গোল্ড বলেন, অর্থাৎ মোট কথা হচ্ছে ওয়ার্ল্ডের যে কারেন্সি লাইক বাংলাদেশ, এবং আপনি যদি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, বাংলাদেশের এগেইনস্টে ইন্ডিয়ার যে মুদ্রার দাম আছে এটার প্রাইসটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ দুইটা পেয়ার থাকে, আপনি যখনই ট্রেড করবেন, আমি স্ক্রিন শেয়ার দিই, আপনি স্ক্রিন শেয়ারে হয়তো আহ, দেখলে হয়তো ভালো বুঝতে পারবেন। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? একটু কাইন্ডলি বলবেন। আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে ভাইয়া? হ্যালো, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাস্ট একটা ট্রেডিং ভিউ বলা যায়, হ্যাঁ। তো এখানে হচ্ছে প্রাইসগুলো হচ্ছে যারা অ্যাজ এ ট্রেডার তারা এখানে হচ্ছে আপনার অ্যানালাইসিস করার জন্য ইউজ করে, হ্যাঁ। সো মার্কেট কিভাবে অ্যানালাইসিস করতে হবে এগুলো আপনার হচ্ছে জানতে হবে যদি আপনি অ্যাজ এ ট্রেডার হতে চান। তো এগুলো অ্যানালাইসিসের জন্য আপনাকে হয়তো ওই যে যে একজন না দুইজন ভাই বললো যে মোটামুটি জানে যে আইসিটি শিখতেছে, ওরা হয়তো বলতে পারবে। আর যারা নতুন হয়তো তারা এই বিষয়টা জানে না যে আসলে মার্কেটে কিভাবে অ্যানালাইসিস করতে হয় বা মার্কেটে যে অ্যানালাইসিস করা যায়, হ্যাঁ, এই বিষয়গুলো হয়তো জানে না। তো এই চার্ট সম্পর্কে কার কার আইডিয়া আছে ভাইয়া? ওই দুইজন বাদে আর কারো আইডিয়া আছে? সামান্য একটু আছে। আচ্ছা, যাই হোক। তো এই যে যে মানে চার্টটা দেখতে পাচ্ছেন, এই চার্টের মধ্যে আপনার এটা একটা ইউরো এবং ইউএসডি, এই যে যে ইউরো এবং ইউএসডি, এই সেম এরকম হচ্ছে যে পেয়ার থাকবে, ক্রস কারেন্সি থাকবে, বিটিসি আছে, অর্থাৎ ইজ অ্যান্ড এভরিথিং। এখানে আপনার হচ্ছে কারেন্সি বেচা কেনা, অর্থাৎ একটা কারেন্সির এগেনস্টে আপনার আরেকটা কারেন্সি আপনি কিনবেন বা বিক্রি করবেন। এটা হচ্ছে মেইন ফরেক্সের মানে মেইন থিমস, যে মুদ্রা কেনা বেচা। আচ্ছা, তো এখানে আপনার কি জানতে হবে? এখানে আপনি কারেন্সি সম্পর্কে জানলেন, তো জানার পর আপনাকে কি জানতে হবে যে প্রাইজের যে অ্যাকশন বা প্রাইজের যে মুভমেন্ট, অর্থাৎ প্রাইস অ্যাকশনটা আপনাকে চার্ট দেখে বুঝতে হবে। চার্ট দেখে আপনাকে জানতে হবে যে প্রাইস অ্যাকশন বা প্রাইস ভ্যালু, লাইক এই যে পিপস লেভারেজ নামে একটা বিষয় আছে, পিপস আছে, এগুলো আপনার হচ্ছে এক একটা আলাদা আলাদা পার্ট। সো আমি জাস্ট হচ্ছে ওভারঅল আমরা এখানে জয়েন হই মূলত হচ্ছে যে ওভারঅল একটা সামারি, যে ফরেক্স কি কিভাবে কাজ করে, এটা আমরা কি কি জানতে হয় বা আমাদের কি কি দরকার, এই বিষয়গুলো। সো এখানে আপনার প্রাইস সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে, প্রাইজের অ্যাকশন সম্পর্কে জানতে হবে। আপনি যদি চার্ট দেখে অ্যানালাইসিস করেন আপনাকে ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানতে হবে। ক্যান্ডেলস্টিক অনেক ধরনের ক্যান্ডেলস্টিক হয়, হামার, ডোজি, পিং, এঙ্গালফিন, হামার, বুরিশ, মানে বহুত ক্যান্ডেলস্টিক আছে। তো আপনাকে এই ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানতে জানতে গেলেও আপনার 2 দিন 3 দিন 5 দিন 7 দিন লেগে যাবে। সো মানে প্রত্যেকটা পার্ট আপনাকে জানতে হবে। তারপর আপনাকে প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোন জানতে হবে। সো প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোন সম্পর্কে একটু কাইন্ডলি বলি। মনে করেন আপনি, এটা একটা মার্কেট, আপনি একটা
বায়াস মুভ পাইছেন বা সেল মুভ পাইছেন, এটা হচ্ছে মার্কেটের হাই, এটা হচ্ছে তার লো। সো এখানে প্রিমিয়াম জোন কোনটা এবং ডিসকাউন্ট জোন কোনটা এটা আপনাকে জানতে হবে। যে প্রিমিয়াম জোন অর্থে আমরা যেটা জানি যে 50%-এর নিচে হচ্ছে আপনার ডিসকাউন্ট জোন এবং 50% উপরে হচ্ছে বায়াস জোন। এটা হচ্ছে আপনি যদি বুলিশ ট্রেন্ড পান। সো এই প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোন সম্পর্কে জানতে হবে, মার্কেট স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে, অর্থাৎ মার্কেট স্ট্রাকচারটা প্রিমিয়াম জোনের আগে জানতে হবে। অর্থাৎ আপনি যদি ওই আইসিটি যে ভাই বললো শিখতেছে, সো উনি হয়তো জানবে যে মার্কেট স্ট্রাকচারটা কতটুকু গুরুত্বপূর্ণ। অর্থাৎ মার্কেট স্ট্রাকচারটা সম্পর্কে আপনাকে জানতে হবে যে মার্কেটটা কিভাবে গঠিত হয়। আমরা দেখি কি যে মার্কেটটা কিভাবে চলে। কেবল মেসেজ। আচ্ছা, আমরা জানি যে ফরেক্সে মার্কেট কিভাবে গ্রেড গঠিত হয়, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। সো এই যে যে মার্কেটটা, তো এখান থেকে কি হলো, চেঞ্জ হলো। সো এখানে মার্কেটটা কি ক্রিয়েট করলো, সো এই যে যে মানে দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ। সো মার্কেটটা এখানে মানে কিভাবে ক্রিয়েট হয়েছে, এই যে যে স্ট্রাকচারটা হাই লো হাই লো হাই লো, আপনি এই স্ট্রাকচারটা আপনি মানে ডেইলি ওয়ানে ডি ওয়ানে যান, উইকলি যান, মান্থলি যান, মার্কেটটা এভাবেই গঠিত হচ্ছে। নতুন একটা হাই ক্রিয়েট করবে, সে কারেকশনে আসবে, নতুন একটা হাই ক্রিয়েট করবে, কারেকশনে আসবে। এখন এর মধ্যে মেইন পার্ট কি, কখন মার্কেটটা শিফট হয়েছে। ধরেন আমার কি আছে, বুলিশ একটা ট্রেন্ড ছিল, বুলিশ একটা ট্রেন্ড থেকে সে কি করছে, বেয়ারিশ একটা ট্রেন্ডে সে মুভ করলো। এখন বেয়ারিশ ট্রেন্ডে কখন মুভ করছে, এই যে যে মানে বেয়ারিশ ট্রেন্ডে কখন মুভ করছে, এটা ধরার জন্যই হচ্ছে আমাদের কি করতে হবে, শিখতে হবে যে মার্কেট কি করতে হবে, শিখতে হবে যে কখন আমার মার্কেট চেঞ্জ হয়েছে, কখন তার স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। সো এটা আমরা জানি যে এটা এটাকে কি বলা হয়। ইয়া ভাই, ওই কি ভাই যেন বললো যে আইসিটি শিখতেছেন, কাইন্ডলি বলবেন যখন আমার প্রিভিয়াস লো ব্রেক করে তখন সেটাকে কি বলে। একজন ভাই মনে হয় বলছিলেন যে আপনি আইসিটি নিয়ে মনে হয় ঘাটাঘাটি করতেছেন, তানজিমুল নাকি ভাই, নাকি বলছিল। জি ভাই, ওটাকে কি ভাই ব্রেক অফ স্ট্রাকচার বলে মনে হয়। মানে এটা কি এটা ব্রেক বলে নাকি আপনার হচ্ছে এটাকে বলে, অর্থাৎ প্রিভিয়াস হাইটা যখন সে ব্রেক করে তখন সেটাকে ব্রেক ব্রেক অফ স্ট্রাকচার বলে, কিন্তু এটা তো হচ্ছে লোটাকে সে ব্রেক করছে, অর্থাৎ আমার ও এমনিতে এটা এটা হচ্ছে ভাই মার্কেট স্ট্রাকচারে হায়ার হাই হবে, হায়ার হাই। এটা এটা এই যে যে চেঞ্জটা, এটা তো হায়ার হাই, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এটার কথা বলতেছি আমি। এটা হচ্ছে চক, মানে চেঞ্জ করছে, হ্যাঁ, মার্কেটটা চেঞ্জ দেখাইছে, অর্থাৎ মার্কেটের যে প্রিভিয়াস যে মুভমেন্টটা ছিল সেটাকে চেঞ্জ হয়েছে, অর্থাৎ সেটাকে শর্টলি চক বলা হয়। সো এই যে যে চেঞ্জ হয়েছে, এখন এই চকটা আমি কিভাবে ধরবো, অর্থাৎ এটার জন্য আপনাকে মার্কেট কি করতে হবে, মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে আপনাকে ফুললি একটা আইডিয়া নিতে হবে। সেটা আপনি কি বলে উইকলি টাইম ফ্রেম ধরেন, আর ডেইলি টাইম ফ্রেম ধরেন, আর মান্থলি টাইম ফ্রেম, যেই টাইম ফ্রেমে আপনি ফলো করেন না, ডিপেন্ড অন ইউ। বাট আপনাকে মানে মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে যদি আপনি না জানেন, আপনি মার্কেট বুঝতে পারবেন না। সো মানে আপনি শিখেন, যদি আপনি ফরেক্স মার্কেটে আসেন, শিখেন, আপনাকে স্ট্রাকচারটা অলওয়েজ মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা কি দেখবো, তারপরে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে জানতে হবে। সাপোর্ট একটু ভাইয়া, সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু ফরেক্স ট্রেডিং এর একবারে বেসিক পার্ট, একবারে বেসিক পার্ট হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। বাট সাপোর্ট রেজিস্ট্যান্স কে আমি যদি মানে আরেকভাবে চিন্তা করি, প্রত্যেকটা সাপোর্ট এবং প্রত্যেকটা রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু দুইটা জোন থাকে। একটা কি জোন, সাপ্লাই জোন, এবং একটা হচ্ছে ডিমান্ড জোন। রেজিস্ট্যান্স লেভেলে কি থাকে, সাপ্লাই জোন। ডিমান্ড লেভেলে থাকে কি, সাপোর্ট লেভেলে থাকে কি, ডিমান্ড জোন। সো এই যে সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন, সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন কোন জায়গায় ক্রিয়েট হয় সেই জায়গাটা আমাকে বুঝতে হবে। সেই জায়গাগুলো কি আমাদের মার্কেটের হাই পয়েন্ট, এবং এই যে যে হাই লো পয়েন্ট, এই যে যে হাই পয়েন্ট, এই জোনগুলোতে আমার কিন্তু সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন মূলত ঘুরে ফিরে কাজ করে। কিন্তু আমরা মানে এই সাপ্লাই জোন ডিমান্ড জোন জানার পরেও আমরা কেন লস করি, কারণ এই যে যে মানে ট্র্যাপ, ইনস্টিটিউশন, বড় বড় ফান্ড, বিভিন্ন সেন্ট্রাল ব্যাংক,
ওয়ার্ল্ডের যে সেন্ট্রাল ব্যাংকগুলো রয়েছে এগুলা, বিভিন্ন হ্যাজ ফান্ড, মিউচুয়াল ফান্ড, এরা আপনাকে কিভাবে ট্র্যাপে ফেলবে, এরা আপনাকে কিভাবে হচ্ছে আপনার যে লিকুইডিটি, অর্থাৎ আমি আপনার মতো যে রিটেলার, ছোট ছোট রিটেলারগুলো আছে এগুলোর ট্র্যাপে ফেলবে। এগুলোর জন্য হচ্ছে মূলত ওরা মানে বসে থাকে, আপনাকে ট্র্যাপে ফেলেই সে যাতে প্রফিট জেনারেট করতে পারে। আর না হলে এই মার্কেট আমি শিখছি বা আপনি শিখছেন বা ওয়ার্ল্ডের যারা যারা শিখছে সবাই প্রফিট করতো, কারণ এখানে মানে কি বলে, এটা একটা সমুদ্রের মতো, সমুদ্রের যে মানে আমরা অনেকে বলে না যে সমুদ্র তো অনেক পানি, এখান থেকে 2-4 বালতি পানি নিয়ে আসলে কিছুই হবে না, যেটা আমার এক মেন্টর বলছিল। এটা বাস্তব যে মানে সমুদ্রের এই জায়গা থেকে যদি আমি 1 বালতি পানি নিয়ে আসি, আমার কিন্তু সমুদ্রের কোনো পানির চেঞ্জ হবে না। তো আমি আপনি যদি এখান থেকে $10,000 আমি মানে প্রফিট করি বা লস করি $10,000, মানে এই মার্কেটের মানে আমরা ওই সমুদ্রের মতো পানি নড়বেও না, এই পাশ থেকে ওই পাশেও নড়বে না। সো $1 ট্রিলিয়ন প্রত্যেক দিন প্রায় 7-8 ট্রিলিয়ন ট্রানজেকশন হয় এই মার্কেটে। হ্যাঁ, আমি আপনি কয় ডলার, আমার আমার ধরেন $5,000, $10,000, আপনার ধরেন $20,000, $50,000, এর বেশি না তো। আর এখানে আপনার $10 লাখ, $20 লাখ অ্যাকাউন্ট মানুষের থাকে। আর হ্যাজ ফান্ডের কথা তো বাদই দিলাম, মিউচুয়াল ফান্ডের কথা বাদ, ওগুলো তো বাদই দিলাম। সো আপনাকে মার্কেট স্ট্রাকচার জানতে হবে, মোট কথা মার্কেটের স্ট্রাকচার জানতে হবে। তারপর হচ্ছে আপনার সাপ্লাই জোন, ডিমান্ড জোন, এই জোনগুলো আপনাকে জানতে হবে। আমি জাস্ট হচ্ছে আপনাকে কি কি শিখে তারপরে হচ্ছে আমরা স্ট্র্যাটেজির দিকে আগাবো, যে তারপরে আপনাকে কি শিখতে হবে। সো এইগুলো জানতে হবে। তারপর হচ্ছে আপনার যেটা বললাম যে প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোন, এটা মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কখন একটা কারেন্সি বা একটা প্রোডাক্ট কখন আমরা কিনি, লাইক ধরেন আমি বাটা বা অ্যাপেক্স, বাংলাদেশে যখন মানে আমাদের বাটার যে শোরুম আছে, যখন ডিসকাউন্ট দেয় তখন কি মানুষগুলা উপচে পড়ে না কেনার জন্য। ধরেন সেটার প্রাইস ছিল $2,000, ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিছে 50% বা 70%, তাহলে মানুষ কি করে, কেনার জন্য আগ্রহ বাড়ে, কারণ কি ডিসকাউন্ট দিছে। ঠিক সেম এই মার্কেটেও আপনার যে ডিসকাউন্ট লেভেলে যখন প্রাইসটা আসবে, ডিসকাউন্ট লেভেলে যখন প্রাইসটা চলে আসে, তখন হচ্ছে রিটেলার বলেন, হ্যাজ ফান্ড বলেন, ইনভেস্টর বলেন, তারপরে ব্যাংক বলেন, সবাই হচ্ছে কি করে, বাই করার জন্য রেডি হয়। এখন বাই করার জন্য কোন জায়গায় রেডি হয়, এই মানে এটা জানার জন্য হচ্ছে আমাকে আপনাকে কি জানতে হবে, যে ইয়াটা জানতে হবে যে কোনটা প্রিমিয়াম জোন এবং কোনটা ডিসকাউন্ট জোন। সো আপনি যদি প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোন যদি মার্কেটে ড্র করতে পারেন, লাইক দিস, ধরেন এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে পুরো একটা মার্কেট। তো আপনি যখন এখানে বুঝতে পারবেন যে এইটুকু হচ্ছে আমার ডিসকাউন্ট জোন বা এইটুকু হচ্ছে আমার প্রিমিয়াম জোন, আর বাইরের ক্ষেত্রে যদি আমার এইটুকু হচ্ছে প্রিমিয়াম জোন আর একটু ডিসকাউন্ট জোন, এটা যদি আপনি জানতে পারেন, তখন কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন যে প্রাইস ভ্যালুটা যখন আমার একটা হাই ক্রিয়েট করছে, হাই ক্রিয়েট করে যখন এই প্রাইসটা ব্রেক করছে অর্থাৎ ডিসকাউন্ট লেভেলে চলে আসছে, তখন ওই যে বাটা বা অ্যাপেক্সে যেরকম মানুষ উপসে পড়ে বের করে না, তো তখন এরকমই রিটেলার বলেন বা হ্যাজফান্ড ওরা রেডি হয়। মানে এখানে আসছে মানে তাই বলে আমি ট্রেড করবো এরকম না, এটা আমরা সিস্টেমের মধ্যে আমরা দেখব। এখানে আসার পর মানে রেডি হবে যে হ্যাঁ আমরা এখন বায়ের দিকে অগ্রসর হব। আমার যে আগে এই যে সেল প্রেশারটা ক্রিয়েট হয়েছিল, এটা তার সেল প্রেশারটা সে ধরে রাখতে পারে নাই, সে নতুন মুভ নেওয়ার জন্য রেডি হচ্ছে। ঠিক তেমনই ঠিক তেমনই যদি আমার এই মার্কেটটা যদি এটা একটা সেল মুভমেন্ট থাকতো, এখানে যখন যাইতো তখন আমি রেডি হইতাম কি বায়ের জন্য, সেলের জন্য। সো এটা আপনাকে জানতে হবে। সো আমরা কি কি মানে প্রিমিয়াম জোন, সাপ্লাই জোন, ডিমান্ড জোন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে মার্কেট স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে প্রাইজের অ্যাকশন। প্রাইজের অ্যাকশনটা কি, প্রাইজের অ্যাকশনটা কেন দরকার, এই যে যে মার্কেটের একটা চার্ট, এই চার্টে এই যে প্রত্যেকটা ক্যান্ডেল, এটা আপনি যদি D1 ধরেন, H4 ধরেন, যেটাই ধরেন না কেন, হ্যাঁ, প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু আপনার হচ্ছে কথা বলে। কিরকম কথা বলে, আপনি যখন প্রত্যেকটা ক্যান্ডেল দেখবেন, প্রত্যেকটা ক্যান্ডেলে মানে আপনাকে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যে আপনি ক্যান্ডেল দেখলে আপনি যেন মানে বুঝতে পারেন যে হ্যাঁ মার্কেটের মুভটা কি হতে যাচ্ছে, বা চার্ট আমাকে কি বলতেছে, বা প্রিভিয়াস যদি আমি মার্কেট দেখি, প্রিভিয়াস আমার কোথায় প্রাইস ভ্যালু কোথায় বাধাপ্রাপ্ত হয়েছিল, লাইক দিস এই যে ইউরো ইউএসডি যে প্রাইস রেঞ্জে আছে, এই যে এটা একটা আপনার হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। সো আমরা আশা করতে পারি ইউরো ইউএসডি যে রেঞ্জে আছে, এখান থেকে নতুন একটা হাই ক্রিয়েট করে এখান থেকে লিকুইডিটি নিবে।
এক্সটার্নাল লিকুইডিটি নিয়ে মার্কেটটা মানে পজ দিবে, হ্যাঁ। তো আমরা আশা করতে পারি নেক্সট মনে করেন এই যে ইউরো পেয়ারটা এই যে প্রিভিয়াস যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আছে এটা সে ব্রেক করে এখান থেকে একটা এক্সটার্নাল লিকুইডিটি নেবে। এই এক্সটার্নাল লিকুইডিটি কি, এক্সটার্নাল লিকুইডিটি মার্কেট কেন নেয়? আমরা তো জানি যে সাপোর্টে বাধা খেয়ে মার্কেট নিচে নামে, কিন্তু সাপোর্ট ভেঙে তারপরে নিচে নামবে কেন? সো এইগুলো আপনাকে জানতে হবে লিকুইডিটি সম্পর্কে। এর লিকুইডিটিগুলো কোথায়? এই লিকুইডিটিগুলো হচ্ছে আমরা মূলত যখন একটা সিস্টেম শিখব। এখন আমরা চলে যাই সেই মানে গল্পে, যে এই যে আমরা প্রাইস অ্যাকশন, আমরা এই যে চার্ট দেখে বুঝতেছি যে চার্ট কিভাবে কথা বলে, বা চার্ট দেখে আমি বুঝতেছি যে মার্কেট তার স্ট্রাকচার ক্রিয়েট করতেছে হাই লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার লো লোয়ার হাই। সো এই যে যে কন্টিনিউশনটা থাকতেছে, সো যখন আমার মার্কেট চেঞ্জ না করতেছে, যতক্ষণ না আমার মার্কেট কি করতেছে চেঞ্জ না দিতেছে, ততক্ষণ পর্যন্ত আমার মার্কেট কি ওই যে যে মানে স্ট্রাকচারটা দেখছি ওই স্ট্রাকচারের মধ্যে আমার কি করতেছে থাকতেছে। যখনই আমার হচ্ছে চেঞ্জ হচ্ছে তখন হচ্ছে মার্কেট তার কি করতেছে চেঞ্জ ক্রিয়েট করতেছে। তো এই বিষয়গুলো হচ্ছে আমার জানতে হবে। তারপরে আমি যে কোনো একটা সিস্টেম শিখবো। যে কোনো একটা সিস্টেম কি, যেমন এখন ধরেন জনপ্রিয় সিস্টেম কি, এখন আমরা জানি যে জনপ্রিয় দুইটা সিস্টেম আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে এসএমসি এবং একটা হচ্ছে আইসিটি। একটা হচ্ছে এসএমসি এবং একটা হচ্ছে আইসিটি। তো এসএমসি এবং আইসিটি সম্পর্কে কার কার আইডিয়া আছে? মানে স্ট্র্যাটেজি অর্থাৎ এসএমসি, এতক্ষণ তো হচ্ছে আপনি জাস্ট ওভারঅল একটা মার্কেট সম্পর্কে আপনি বুঝলেন যে ফরেক্স মার্কেটে কি কি জানা লাগে বা কি কি নিয়ে কাজ করে। এখন হচ্ছে আপনি একটা সিস্টেম বা একটা স্ট্র্যাটেজি শিখবেন। একটা স্ট্র্যাটেজি কি, আপনি ওভারঅল সব কিছু মার্কেটের জানেন, সব কিছু জানার পর আপনি মার্কেটের জন্য এন্ট্রি নিতে পারেন, প্রফিট করতে পারেন, সেজন্য আপনি দুইটা তিনটা সিস্টেম শিখবেন। যে সিস্টেমগুলো আপনি কন্টিনিউ ফলো করবেন। এর মধ্যে আপনি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন, এর মধ্যে আপনি ট্রেডিং জার্নাল ক্রিয়েট করবেন, এর মধ্যে হচ্ছে আপনার মানে যা যা দরকার একটা ট্রেডিংয়ে সে সবগুলো হচ্ছে আপনি একটা সিস্টেমকে কন্টিনিউশন করে আপনি ফলো করবেন। তো সেই জন্য আমাদের যে মানে আমরা যেটা এখানে ভিডিও দেই বা যে ভিডিওগুলো শেয়ার করি, আপনারা হয়তো জানেন যে এসএমসি এবং আইসিটি নিয়ে আমরা মূলত আমাদের মেন কনসেপ্ট, এবং এখান থেকে হচ্ছে আমরা দুইটা থেকে তিনটা চারটা স্ট্র্যাটেজি অর্থাৎ তিনটা চারটা সিস্টেম ফলো করি, যে সিস্টেমগুলো প্রিভিয়াস যে মার্কেট থাকে ব্যাক টেস্ট অর্থাৎ প্রিভিয়াস মার্কেটের ব্যাক টেস্ট থেকে শুরু করে ইজ এন্ড এভরিথিং নিয়ে আমরা এখানে কাজ করি। এবং এই এসএমসি এবং আইসিটি মার্কেটটা কিভাবে চলে, মার্কেটে কিভাবে আপনাকে এন্ট্রি নিতে হবে, কি কি শিখতে হয়, কি কি জানতে হয়, এই বিষয়গুলো হচ্ছে আমরা নিয়ে কথা বলি। তো এসএমসি এবং আইসিটিতে কি কি আছে আমি একটা ওভারঅল একটা আপনাকে যদি একটা সামারি বলি। হুম, আচ্ছা, এসএমসি আইসিটিতে আমরা যেটা শিখি, এসএমসি আইসিটির ফার্স্ট কনসেপ্ট মানে আপনি যদি শিখতে যান, আপনি ইউটিউব দেখে বা আপনি যেহেতু আপনারা যারা আছেন সবাই তো নতুন তাই না? একটু ভাইয়া কথা বলেন, আপনারা যারা যে 4-5 জন আছেন সবাই নতুন না? জি জি মোটামুটি। ভাইয়া নতুন, আমরা এখনো ডিপোজিটে যাইনি। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, যাই হোক, আহ, আপনি মানে যদি যাদের ফরেক্সে ইচ্ছা আছে, যেহেতু আপনি এখানে জয়েন করছেন ডেফিনেটলি হয়তো কিঞ্চিত পরিমাণ হলেও ইচ্ছা আছে বিদায় আপনি এখানে জয়েন করছেন, এবং এই যে যে টাইমটুকু দিচ্ছেন ডেফিনেটলি একটু হলেও ইচ্ছা আছে। যাই হোক, সো আমি বলবো যে আপনি যদি মানে এই ট্রেডিংয়ে আসতে চান বা ট্রেডিংয়ে কেরিয়ার করতে চান, আপনি করতে পারেন, কিন্তু আপনি না শিখে অর্থাৎ আপনি সেটা গুগল থেকে ইউটিউব থেকে আপনি নিজে নিজে মানে যেভাবেই শিখেন না কেন, ডিপেন্ড অন ইউ, আপনি যেভাবে আপনি নিজেরে গড়তে পারেন আপনি সেভাবেই শিখেন, সমস্যা নেই। আপনার মনে করুন অমুকের কোর্স করতে হবে বা কিছু কোনো কোর্স দরকার নেই, আপনি জাস্ট হচ্ছে ইউটিউব এবং গুগলে আপনি যদি মানে রেগুলার আপনি সময় দেন এবং কনসিস্টেন্টলি মানে একটা সিস্টেম ওয়াইজ শিখেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। সো আমি এই যে আমি আজকে যে কথাগুলো বলতেছি জাস্ট এই কথাগুলো আপনার মাথায় রাখেন, মাথায় রেখে অনেকে হয়তো এই নামগুলো হয়তো জানা নাই, সো আপনি এই নামগুলো জেনে আপনি জাস্ট ইউটিউবে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিয়ে আপনি একটা একটা পার্ট শিখবেন, একটা একটা জিনিস শিখবেন। যেমন আমি এতক্ষণ যেটা আমাদের মার্কেটের স্ট্রাকচার থেকে শুরু করে জোন সাপোর্ট ডিমান্ড, মার্কেটের স্ট্রাকচার থেকে শুরু করে ইজ অ্যান্ড এভরিথিং আমরা নিয়ে কি করছি কথা বলছি। সো ঠিক সেম এরকমই এখন আমরা মানে একটা সিস্টেম আপনাকে কি করতে হবে শিখ শিখতে হবে। একটা সিস্টেম আপনাকে শেখার জন্য কি করতে হবে,
যা যা জানতে হবে, যেমন ধরেন এসএমসি এবং আইসিটি, আমরা যেমন যেটা নিয়ে কথা বলি, এসএমসি আইসিটি ছাড়াও যেমন প্রিপোর্ট আছে, অনেক অনেক আছে, ওগুলো বাদ দিলাম, আমি যেটা নিয়ে কথা বলি সেটাই বলি। এসএমসি আইসিটি শিখতে হলে আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে মার্কেটের স্ট্রাকচার। মার্কেটের স্ট্রাকচার এতক্ষণ যেটা বুঝাইলাম, যে মার্কেটটা কিভাবে চলে, যে মার্কেট হাই লো ক্রিয়েট করে, দেন একটা চক ক্রিয়েট করে, দেন মার্কেট নতুন ট্রেন্ড হয়, আবার নতুন সে মুভ করে, এই যে যে মানে ট্রেন্ডটা, এটা আপনাকে জানতে হবে। মার্কেটের স্ট্রাকচারটা কিভাবে কাজ করে এটা আপনাকে জানতে হবে, মানে হবে। আপনি যতদিন না মার্কেটের স্ট্রাকচার বুঝবেন, আপনি আইসিটি বলেন আর এসএমসি বলেন, আপনি মানে কিচ্ছু করতে পারবেন না। ফার্স্ট পার্ট হচ্ছে মার্কেট স্ট্রাকচার। তারপর আপনাকে কি শিখতে হবে? তারপর আপনাকে জানতে হবে চক এবং বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার। আপনারা একটু নোট ডাউন করে ফেলেন, আপনারা যাতে মানে লার্ন করতে পারেন, যদি শেখার আগ্রহ থাকে, হ্যাঁ, ফরেক্স নিয়ে। আপনাকে কি করতে হবে? চক এবং বস ক্রিয়েট করতে হবে, শিখতে হবে। ভাইয়েরা কি শুনতে পাচ্ছেন, যারা যারা আছেন? জি ভাই, শুনতে হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, যাদের আগ্রহ আছে তারা প্রয়োজনে নোট করে ফেলেন, হ্যাঁ। আপনাকে কি জানতে হবে? চক এবং বস, অর্থাৎ মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার, করেছি। মার্কেট, হ্যাঁ, মার্কেট কখন চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এই যে যে স্ট্রাকচারটা, এই যে যখন এই যে ব্রেক করছে এটা হচ্ছে চেঞ্জ, আর এই যে যে প্রত্যেকবার নতুন হাইকে ব্রেক করে নতুন একটা হাই ক্রিয়েট করছে, এগুলো হচ্ছে বস। সো এটার আপনার অনেক কিছু আছে, এগুলো আপনাকে জানতে হবে। আচ্ছা, তারপর আপনাকে কি জানতে হবে? লিকুইডিটি, লিকুইডিটি জানতে হবে। লিকুইডিটি কি? লিকুইডিটি কোথা থেকে হয়? লিকুইডিটিগুলো কোন জোন থেকে হয়? যেমন সাপোর্ট লেভেল বলেন আর রেজিস্ট্যান্স লেভেল বলেন। এই যে ধরেন মার্কেটে কি, ধরেন আমি যদি চার্ট, আচ্ছা চার্টটা পরে দেখাই, আগে আমরা মানে কনসেপ্টগুলো নেই। লিকুইডিটি জানতে হবে আপনাকে, ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে জানতে হবে। ফেয়ার ভ্যালু গ্যাপটা কোথায় হয়? ফেয়ার ভ্যালু গ্যাপটা হয় মার্কেটের অর্ডার ব্লকের পরবর্তীতে। ফেয়ার ভ্যালু গ্যাপ কি? যদি আমি তিনটা ক্যান্ডেল ধরি, যে তিনটা বাই ক্যান্ডেল, সো তিনটা বাই ক্যান্ডেলের এই যে যে প্রথম এবং তৃতীয় এই ক্যান্ডেলের মাঝে যে গ্যাপটা ক্রিয়েট হয়, এটাকে আমরা ইমব্যালেন্স বা ফেয়ার ভ্যালু গ্যাপ বলা হয়। সো এই ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে আপনি জানতে হবে। এক্সটার্নাল লিকুইডিটি কি? ইন্টারনাল লিকুইডিটি তো আমরা জানি যে এই যে একটা হাই, এই যে একটা লো, এটার ভিতরে যে লিকুইডিটিগুলো নেই সেটা হচ্ছে ইন্টারনাল। কিন্তু এক্সটার্নাল কি? এক্সটার্নাল হচ্ছে এই যে যে উপরে যে লিকুইডিটি বা উপরে নিচে যে লিকুইডিটি ক্রিয়েট হবে, এটা হচ্ছে আপনার এক্সটার্নাল লিকুইডিটি। তারপর আপনাকে কি জানতে হবে? অর্ডার ব্লক জানতে হবে। অর্ডার ব্লক কোথায় গঠিত হয়? অর্ডার ব্লক কেন হয়? অর্ডার ব্লক মার্কেটে কি কাজ করে, এটাকে জানতে হবে। এই যে একটা অর্ডার ব্লক, এই যে একটা অর্ডার ব্লক, সো মার্কেটের হাই পয়েন্ট এবং লো পয়েন্ট, এই পয়েন্টগুলোতে অর্ডার ব্লক ক্রিয়েট হয়। এখন এটা কোনটা অর্ডার ব্লক? এখানেও তো এরকম বহুত ক্যান্ডেল আছে, সবগুলো আমরা অর্ডার ব্লক ধরতে পারবো না। অর্ডার ব্লক ধরার জন্য কিছু রুলস আছে, এবং অর্ডার ব্লক আপনি দেখতেই বুঝতে পারবেন, এটা আপনাকে জানতে হবে। তারপরে কি জানতে হবে? এই যে যে আপনি এতগুলো কম্বিনেশন জানলেন, মানে শুরু থেকে শেষ পর্যন্ত, প্রাইস, পিপস, ভ্যালু, ডিসকাউন্ট, প্রিমিয়াম, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই, ডিমান্ড, মার্কেট স্ট্রাকচার, লিকুইডিটি, এই সেই ইমব্যালেন্স, তারপরে বস, চক, মানে এই যে ওভারঅল সব কিছু জানলেন, এই সব কিছু জানার পর আপনি নিজে নিজে একটা সিস্টেম তৈরি করবেন। নিজে নিজে কীরকম সিস্টেম তৈরি করবেন? এই যে যে মানে সব কিছু জানলেন, সেশন জানলেন, কোন সেশন কি, যেমন তিনটা সেশন আছে, এশিয়ান সেশন, লন্ডন সেশন এবং হচ্ছে নিউ ইয়র্ক সেশন। কোন সেশনে মার্কেটের বিহেভ কী ধরনের, কোন সেশনে মার্কেট কত পরিমাণের মুভ করে, কোন পেয়ারে মার্কেট কত পরিমাণের প্রতিদিন মুভ করতে পারে, এগুলো আপনাকে জানতে হবে। কোন সময় ফ্রাঙ্ক জোন, কোন সময় মার্কেট লিকুইডিটি নেই, কোন সময় মার্কেট ডিস্ট্রিবিউশন হয়, কোন সময় মার্কেট হচ্ছে আপনার কন্টিনিউশন মানে ম্যানিপুলেশন করে, কোন সময় মার্কেট অ্যাকুমুলেট করে। অর্থাৎ এই ওভারঅল সব কিছু যখন আপনি জানতে পারবেন, সব কিছু জানার পর আপনি একটা সিস্টেম বা দুইটা সিস্টেম বা তিনটা সিস্টেম ক্রিয়েট করবেন। তিনটা সিস্টেম ফলো করে আপনাকে পরবর্তীতে মার্কেটে এন্ট্রি নিতে হবে, এবং আপনি এন্ট্রি নেবেন, এক্সিট করবেন, প্রফিট জেনারেট করবেন। এই হচ্ছে আপনার মানে ফরেক্স মার্কেটে যারা একবারে নতুন, আপনি যদি এই মানে যেগুলা বললাম, এই ওভারঅল যদি আপনি রেগুলার মানে ফলো করে আপনি এই স্ট্রাকচারটা শিখে, এই সিস্টেমগুলো শিখে আপনি যদি মার্কেটে আসতে পারেন, আমি বলবো ওয়েলকাম, আসেন। আদারওয়াইজ যদি কেউ এরকম চিন্তা ভাবনা থাকে যে আমি কিছুটা জানি, বা অনেকে আছে বাইনারি বা কোডেক্সে কোনোদিন ট্রেড করছে, বেসিক জানে কি করে, এই মার্কেটে আসে, ডেমোতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, ডেমোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে 5 দিন 7 দিন যাবে, হয়তো সেই প্রফিট, কারণ ডেমোতে কোনো সাইকোলজির কোনো ইস্যু নাই, কোনো পার্ট নাই।
ডেমো ট্রেডিং আর রিয়েল ট্রেডিং মানে কি বলে আকাশ রাত দিন মানে পরিবর্তন, রাত দিন তফাৎ। এটা যখন একজন ট্রেডার 1 বছর 2 বছর 4 বছর 5 বছর যায় তখন সে ফিল করে। অর্থাৎ মানে আপনাদের উদ্দেশ্যে আমার এটাই কথা, আপনারা যারা নতুন মানে না শিখে আপনি এই মার্কেটে মানে একটা টাকাও ডিপোজিট করবেন না। আপনি ডেমোতে করেন, আপনি 1 বছর লাগুক 2 বছর লাগুক 5 বছর লাগুক, আপনি ডেমোতে শিখেন, লার্ন করেন, শিখার পরে আপনি এই মার্কেটে আসেন। কিন্তু না শিখে এই মার্কেটে আসবেন তো মনে করেন মানে এগুলো গল্প হয়তো আপনার মানে মনে হইতে পারে যে বুকাস বলতেছি, কিন্তু বুকাস না। আপনি যখন মার্কেট নিয়ে যখন 6 মাস 1 বছর 2 বছর বা 5,000 $10,000 লস করতেবেন, তখন আপনার মনে হবে যে আমি যখন জানতাম না তখন দেলোয়ার নামের এক ভাইয়ের গ্রুপে জয়েন করছিলাম এই আজকের দিনে। তো তখন ভাই এই কথাগুলো বলছিল, আমি হয়তো মানে স- বলে না গায়ে লাগায় না, বাঙালি যেরকম বলে, তো গায়ে লাগায় নাই, কিন্তু তখন 5 বছর পরে বলবে। মানে এরকমও মানে ট্রেডার আছে, আমি নিজের দেখা 5 বছর 7 বছর হয়ে গেছে, সে এখন পর্যন্ত প্রফিট ধরে রাখতে পারে না। কিরকম প্রফিট ধরে রাখতে পারে না? যেমন সে আজকে বা এই সপ্তাহে আপনার হচ্ছে 200 পিস 500 পিস প্রফিট করছে, পরের সপ্তাহে সে কি করতেছে 1,000 পিস লস করতেছে। কারণ কি? সাইকোলজির খেলা। মানে এই বিষয়গুলো আপনাকে মানে যদি ইচ্ছা থাকে আপনি গুগল থেকে প্রচুর রিসোর্স আছে, আপনাকে এখান থেকে শিখতে হবে। সবাই বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। ভাইয়া চকটা একটু জানাবেন কোনটা, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হ্যাঁ, চেঞ্জ অফ ক্যারেক্টার কি হয়েছে বলেন। কোনটা, এই মানে চার্টের মধ্যে কোন ইয়েটা ফর্মেটটা, পিওসিটা? মানে চেঞ্জ অফ ক্যারেক্টারটা আপনি দেখতে চাচ্ছেন তাই তো? আচ্ছা। হ্যাঁ, জি জি। আচ্ছা ধরেন এই যে চারটা, ধরেন এই যে চারটা আপনি দেখতেছেন, এই যে এই যে চারটা, এই যে নতুন একটা হাই ক্রিয়েট করছে এটা হচ্ছে বস, এই যে একটা হাই ক্রিয়েট করছে এটা হচ্ছে বস, এই যে একটা ইকুয়াল ইকুয়াল হাই, এটা কিন্তু ইকুয়াল হাই, কিন্তু এই যে জায়গাটা এটা হচ্ছে নতুন একটা বস। চকটা হচ্ছে আপনাকে দেখাই, দাঁড়ান। চকটা কোথায় ক্রিয়েট করছে? এটা তো আপনার বুলিশ মার্কেট, গোল্ড হচ্ছে কন্টিনিউ বুলিশ মার্কেটে আছে, হ্যাঁ। এই যে এটা হচ্ছিল একটা চক, কিন্তু মার্কেটে এটা ভ্যালিড চক হয় নাই, অর্থাৎ মার্কেট কি করে ধরে রাখতে পারে না, এটা কিন্তু চক হয়েছিল। মানে এসএমসি মানে সিস্টেমে এখান থেকে মার্কেট সেলে আসার কথা ছিল, এই যে যে অর্ডার ব্লকটা ছিল এখান থেকে মার্কেট কি করতে সেল মুভমেন্ট নেওয়ার কথা ছিল, কিন্তু মার্কেট এটা ব্রেক করেছে। এই যে একটা চেঞ্জ ক্রিয়েট করেছিল, চেঞ্জ ক্রিয়েট করার পর যে প্রিভিয়াস যে অর্ডার ব্লকে যাবে, অর্ডার ব্লক থেকে যদি আমরা কনফার্মেশন পাই, মানে আমাদের এসএমসির সিস্টেমে আর কি, আমরা যে সিস্টেম শিখি যে এখান থেকে মার্কেট কি হওয়ার ডাউন হওয়ার নতুন একটা সেল প্রেশার আসার পসিবিলিটি ছিল, কিন্তু মার্কেটটা কি করছে, মার্কেটটা সেটা ধরে রাখে নাই, সে কি করছে নতুন হাই ক্রিয়েট করছে। এই যে আপনি যদি এখানে দেখেন, এখানে দেখলে আপনি এই যে বুঝতে পারবেন, এই যে ধরেন একটা কি ছিল, এটা একটা বেয়ারিশ লেগ ছিল, হ্যাঁ। এই বেয়ারিশ লেগে যখন মার্কেট আসছে, এই যে ট্রেন্ডটা যখন সে চক ক্রিয়েট করছে, এই যে এটা কিন্তু একটা চক ক্রিয়েট করছে, সো এই যে যে চকটা ক্রিয়েট করছে, এই চকটা ক্রিয়েট করে কিন্তু পরবর্তীতে মার্কেট উঠে গেছে। এটা কিন্তু একটা ভ্যালিড চক ছিল এবং এটা মানে ওই যে ওইখানে যেরকম ব্রেক করে ফেলছে, এটা ব্রেক করে নাই, পারফেক্ট একটা চেঞ্জ। যে প্রশ্নটা করছিলেন বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ, বুঝছি, কিছুটা বুঝছি। হ্যাঁ, মানে এটাই অর্থাৎ হচ্ছে আপনাকে মার্কেটে এই যে ধরেন এই যে আরেকটা জিনিস, এই যে একটা চক, এই যে চকটা ক্রিয়েট করার পর প্রিভিয়াস যে রিট্রেসমেন্ট হয়েছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট ডাউন হয়েছে, সো মানে প্রত্যেকটা লেগ এই যে এখান থেকে যখন আসছে তখন আমার এই পর্যন্ত টিপি হিট, অর্থাৎ টিপি কি, টিপি কোন পর্যন্ত হয়, আমাদের পার্শিয়াল ক্লোজ থাকে প্রত্যেকটা মানে সুইংয়েই আমাদের টিপি আসে। সো এই জন্য হচ্ছে মার্কেট মার্কেট কখনোই এরকম কন্টিনিউ হাই ক্রিয়েট করবে না বা কন্টিনিউ লো ক্রিয়েট করবে না, মার্কেট অলওয়েজ হাই লো হাই লো হাই লো, অর্থাৎ উঠবে না, মানে কারেকশন করবে, ইম্পালস কারেকশন ইম্পালস, মার্কেটের ধর্ম এটা। আপনাকে মানে এটাকে আপনার এটাই হচ্ছে মার্কেটের স্ট্রাকচার, অর্থাৎ এই জন্যই আপনাকে মার্কেটের স্ট্রাকচারটা জানতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? তারপর আর আর কারো কোনো প্রশ্ন
আমরা যে মানে যা নতুন দেলোয়ার ভাই ভালো আছেন? এই তো ভাই ভালো। কে বলছিলেন ভাইয়া? ব্রেক ইভেন। ব্রেক ইভেন বলতে? নূর ইসলাম। আচ্ছা আচ্ছা, মানে আপনি কি আমাদের আগের কোনো ক্লাস করেছিলেন, জয়েন হয়েছিলেন? না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই। হ্যাঁ, আপনার কোনো প্রশ্ন বা কারো কোনো প্রশ্ন থাকলে একটু কাইন্ডলি বলেন। সেটাই আর কি। আচ্ছা দেলোয়ার ভাই, আপনি কি এলিট ওয়েব সম্পর্কে কিছু আইডিয়া দিতে পারেন? না ভাই, আমি এলিটওয়েব নিয়ে কাজ করি না। বলতে পারবো না। এটা এটুকু জানি যে এবিসিডি প্যাটার্ন নিয়ে কাজ করে, বাট এলিটওয়েব নিয়ে আমি কাজ করি না বা বলতে পারবো না ভাইয়া। ও আচ্ছা। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। এটা মনে হয় যে আমাদের একজন বাংলাদেশে একজন আছে, মেন্টর আছে, ওই রানা দাস না কি নাম, উনি মনে হয় এলিটওয়েব নিয়ে কাজ করে বেসিক্যালি। আমার এখানে হচ্ছে মূলত এসএমসি এবং আইসিটি নিয়ে আমরা কাজ করি। তো হচ্ছে ওই রানা ভাইয়ের সাথে যোগাযোগ করবো কি করে? বা ওনার কোনো ইউটিউব চ্যানেল, ভিডিও এগুলো কিছু কোথাও আছে? হ্যাঁ, উনি তো আছে মেবি, চ্যানেল আছে, উনি এলিটওয়েব নিয়ে কাজ করে আর কি। আপনি চাইলে ওই যে গ্রুপে ওদের পেজটার নামটা যেন কি আপনার হচ্ছে ফরেক্স এক্সপার্ট মনে হয়, এরকম একটা ওনাদের পেজ নাম। বা আপনি রানা দাস লিখে সার্চ দিয়ে উনি আছে, রানা দাস নামে আছে, উনি এলিটওয়েব নিয়ে কাজ করে। ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন চাইলে। ইউটিউবে? ইউটিউব আছে, ফেসবুকেও আছে। ফেসবুকে না? হ্যাঁ রানা দাস। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি এলিটওয়েব নিয়ে বললেন দেখে আমি, অবশ্যই আপনার আগ্রহ আছে, যেহেতু আপনি এলিটওয়েব নিয়ে জানেন, মানে নাম জানেন, তার মানে ডেফিনেটলি কিছু না কিছু জানেন, তাই না? তো কিছুটা। এক হচ্ছে এদের সম্পর্কে বিস্তারিত জানা দরকার আচ্ছা, মনে হয় আর কি। ওই আপনি গ্রুপে লিখেন রানা দাস লিখেন, তাহলে আপনি পাবেন। ইয়াতে ফেসবুকে বা ইউটিউবে রানা দাস লিখে সার্চ দিলেই হয়তো পাবেন। আচ্ছা তারপর ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। এসএমসি এর উপর ভিত্তি করে কি আপনার ফরেক্সটা চলে? না স্মার্ট মানি কনসেপ্টের উপর ভিত্তি করে কি চলে, নাকি না অন্যান্য কোনো মানে ফরম্যাট বা অন্য কোনো ফর্মুলা আছে? মার্কেটে হাজার হাজার সিস্টেম এবং হাজার হাজার স্ট্র্যাটেজি আছে। এসএমসিটা মূলত হচ্ছে, এটা বেশি দিনের না, কিছুদিন আগে, অর্থাৎ এসএমসিটা একটা নাম দিছে। এটা মূলত স্মার্ট মানি হচ্ছে যে ইনস্টিটিউশনগুলো যেভাবে ট্রেড করে বা হ্যাজ ফান্ডগুলো যারা ট্রেড করতো, তো ওদের এখান থেকে মূলত এসএমসিটার উৎপত্তি। কীরকম উৎপত্তি? যে হ্যাজ ফান্ড বা বিভিন্ন ইনস্টিটিউশন যে স্টেপগুলো ফলো করতো, যে রিটেলারদেরকে মার্কেটে আগে ইনক্লুড করবে, মানে রিটেলার বা ছোট ছোট ট্রেডার যারা আছে এদেরকে মার্কেটে ইনক্লুড করে, ইনক্লুড করার পর এদের লিকুইডিটি নেই, অর্থাৎ লিকুইডিটি নেওয়ার পর তারপর তারা তাদের যে ফুল মানিটা আছে সেই ফুল মানি দিয়ে এন্ট্রি নেয়। কারণ আমি আপনি রিটেইলার যারা আছি, আমাদের এক পিপস চেঞ্জ করার ক্ষমতা নাই, মানে এই ফরেক্স মার্কেটে আমার এন্ট্রি দিয়া বা আপনার এন্ট্রি দিয়ে যে মার্কেটের এক পিপস চেঞ্জ হবে সম্ভব না। কিন্তু ওদের যে পরিমাণের ভলিউম আছে বা যে পরিমাণের মানি আছে, ওরা চাইলে 2 4 50 পিস মুভ করাইতে পারে। তারা কি করে? তারা এই যে যে রিটেলারগুলোকে একটা ফেক ব্যাকআউট দেয় বা ফেক মুভমেন্ট দেখায়, ফেক মুভমেন্ট দেখে আপনাকে আমাকে সবাইকে ইনক্লুড করে, অর্থাৎ ওরা যে দিকে এন্ট্রি নিবে ওর বিপরীত দিকে ইনক্লুড করার পর যখন প্রাইস ভ্যালুটা, ওই প্রাইস ভ্যালু ধরেন 10 টাকায় ছিল, সেটা 15 টাকা পর্যন্ত উঠছে। 15 টাকায় ওঠার পর তার যে প্রাইসটা আছে সে সবগুলো এখানে ইনজেক্ট করে, ইনজেক্ট করে সে 8 টাকায় বা 7 টাকায় প্রাইস ভ্যালুটা মুভমেন্ট করে নিয়ে আসে। তাহলে সে কি হলো? সে চাইলে 10 টাকা থেকে 8 টাকা পর্যন্ত নিয়ে আসতে পারতো, কিন্তু 10 টাকা থেকে 8 টাকা পর্যন্ত নিয়ে আসলে তার প্রফিট হইতো 2 টাকা। কিন্তু সে আমাদেরকে দিয়ে, মানে একটা ট্র্যাপে ফেলে, সে ওইটার প্রাইসটা 15 টাকায় নিয়ে গেছে, নিয়ে যায় 8 টাকায় নিয়ে গেছে, তাহলে তার প্রাইস কি, প্রফিটটা বেশি হচ্ছে। 15 টাকায় থেকে 8 টাকায় যখন আসতেছে 60 টাকা প্রফিট হচ্ছে। সে একই প্রাইস দিয়া সে এখানে চাইলে 2 টাকা প্রফিট করতে পারতো, মানে প্রফিট করতে পারতো, কিন্তু সে আমাদেরকে ট্র্যাপে ফেলে সে 60 টাকা প্রফিট করে নিয়ে গেছে। তো এই যে যে কনসেপ্ট, এই যে যে সিস্টেম, এই সিস্টেমটা মানে ওই যে মানে সব কিছুই এর উপর ডিপেন্ড করে হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টটা আসছে। অর্থাৎ যে এরা এভাবে ট্রেড করে, এদের সাথে সাথে আমাদেরকে ট্রেড করতে হবে। অর্থাৎ তারা যে সিস্টেমটা ফলো করতেছে এই সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে। এখন আমি আপনি তো জানি না যে ইনস্টিটিউশন বা ওরা কখন ট্রেড করবে বা সবগুলা ব্যাংক একসাথে হয়ে কখন এন্ট্রি নিবে। আমাদেরকে কি জানতে হবে?
আমাদেরকে তারা প্রিভিয়াস যে সিস্টেমগুলো ফলো করতেছে এই সিস্টেমগুলো আমাকে জানতে হবে, যেন মানে তাদের সাথে আমরা বুঝতে পারি যে কোন সময় তারা এই জিনিসগুলো খুঁজে বা কোন প্রাইস ভ্যালুতে গেলে ওরা এই বিষয়গুলো খুঁজে। এই জন্য হচ্ছে মূলত স্মার্ট মানি শেখা, এবং এখান থেকে মূলত এই ইয়াটা আসে আর কি। খসু বা কি এটা, কাউসার ভাই, আপনার জি, কনসেপ্টটা বুঝছি। বুঝতে থ্যাংক পারছেন? ইউ। থ্যাংক ইউ জি ভাই। জি। জালাল ভাই, একটা বিষয়, এসএমসি যে ইয়েটা, ওই এখানে কি কি আছে? যেমন আমি জানি ব্রেক অফ স্ট্রাকচার একটা আছে, হুম চেঞ্জ অফ ক্যারেক্টার আপনি যেটা এখন দেখালেন, ক্রস, তারপরে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, হুম তারপরে ইমব্যালেন্স আছে। মা- আপনি কি কাইন্ডলি একটু আমি আমার আমার আমি যে কয়টা জানি দুই একটা শুনছি আর কি, আর একটু যদি শেয়ার করেন তাহলে একটু ভালো হতো আর কি, আমি মানে কিন্তু একটু আগে কিন্তু সবগুলা বলছি। আচ্ছা যাই হোক, এসএমসির মানে কয়েকটা পার্ট আছে, বেশি নাই। এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল মার্কেট স্ট্রাকচার, তারপর হচ্ছে ব্রেক চক মানে বস চক, লিকুইডিটি, ফেয়ার ভ্যালু, তারপরে হচ্ছে আপনার ইমব্যালেন্স, ওয়ার্ডার ব্লক, তারপর হচ্ছে একটু আস্তে করে বলবেন, আমি লিখে নিচ্ছিলাম আর কি, হ্যাঁ হ্যাঁ যদি লিখেন। একটু। জি, আমি ব্রেক অফ স্ট্রাকচারটা লিখেছি, হ্যাঁ তারপরে চেঞ্জ অফ ক্যারেক্টারটা লিখেছি, হুম ফেয়ার ভ্যালু গ্যাপটা লিখেছি, এরপর লিকুইডিটিটা লিখেছি। ইমব্যালেন্স। লিকুইডিটি হান্টিংটা লিখেছি। আচ্ছা, ইমব্যালেন্স লিখছেন, হ্যাঁ, এক্সটার্নাল লিকুইডিটি লিখছেন, এক্সটার্নাল এবং external, ইন্টারনাল। ইন্টারনাল। তারপর লিখবেন ওয়ার্ডার ব্লক লিখবেন। অর্ডার ফ্লো, জি লিখেছি। তারপর হচ্ছে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোন, প্রিমিয়াম প্রাইস এবং ডিসকাউন্ট, মানে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট লেখা। জি তারপর জি ইনডিউসমেন্ট, লিখেছি। হ্যাঁ জি, ইনডিউসমেন্ট লেখেন, বা যেটাকে আইডিএম বলা হয় আর কি। ডিসপ্লেসমেন্ট। ইনডিউসমেন্ট। এই এই কয়টা জানলে তারপর আপনি এইগুলোর জি কম্বিনেশনে আপনি সিস্টেম তৈরি হয়ে যাবে। মার্কেট স্ট্রাকচার জি তো লিখছেন না? জি জি, ওটা লিখেছি। আচ্ছা, জি এই এই মানে এসএমসির এই কয়টাই, হ্যাঁ এই কয়টার মধ্যে আরো নতুন কিছু যখন আপনি মানে কন্টিনিউ শিখবেন, আরো নতুন কিছু আপনার অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে বা আপনি চলে আসবে আপনার এর মধ্যে, হ্যাঁ সমস্যা জি নেই। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ দেওয়ার ভাই, থ্যাংক ইউ ধন্যবাদ। ভাইয়া। তারপর অন্য কারো কোনো প্রশ্ন? তানজিম বা আশরাফুল ভাই? হ্যাঁ, এই আপাতত না। এফএক্স এফএক্স রাইডার নামে, এফএক্স রাইডার সিগন্যাল নামে আমি একটা গ্রুপে আর কি যুক্ত হয়েছি ভাই। ওটা কি আপনার স্টুডেন্ট চালায়? না ভাইয়া, আমার আপনার নাম কি বললেন? দেলোয়ার? আমি দেলোয়ার ভাইয়া। আচ্ছা আপনি যার সাথে কথা বলতেছেন আমি আচ্ছা, দেলোয়ার। বুঝছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাদের মানে মূল মেইন যেটা আমাদের ছিল, আমাদের এটা প্রায় শেষ, আমাদের মিটিং এরও সময় প্রায় শেষ। So, আমাদের মূলত আমাদের এটাই ছিল যে আসলে মার্কেটটা কিভাবে চলে, মার্কেটটা আমরা মূলত যে মাঝে মাঝে জয়েন হই, যেমন অনেকে ইনবক্সে মেসেজ করে, অনেকে জানার আগ্রহ থাকে, কিন্তু আসলে যে পরিমাণের ইনবক্সে মেসেজ ছিল so এই পরিমাণের জয়েন করে নাই। এটা আসলে খুবই মানে ইয়া ছিল। যাই হোক, সেটা বিষয় না, যে কয়জন জয়েন করছে আপনারা তো জানতে পারছেন। তো আমি আমি বলবো আপনারা মানে শিখেন, শিখার আগে মার্কেটে আসবেন না, মার্কেটে 1 টাকাও ডিপোজিট করবেন না। আপনি মানে ভাই নেক্সট ক্লাস কবে নেবেন? নেক্সট ক্লাস আসলে বলা যায় না, যেদিন হবে আমরা গ্রুপে জানাই দেব। যেমন আমাদের ঈদের ঈদের অনেক আগে, যেমন আমরা যখন প্রিভিয়াস একটা ব্যাচ করছি তখন আমাদের একদিন একটা ক্লাস করেছিলাম, তারপর আমাদের 2টা ব্যাচ ক্রিয়েট হয়েছে, আমাদের ওই ব্যাচগুলো চলতেছে। এখন আজকে জয়েন হলাম আর কি, হ্যাঁ ইচ্ছে হলো এই আর কি, ফ্রি ছিলাম। এখন নেক্সট আবার হয়তো শুক্রবারও বসতে পারি, বা নেক্সট শুক্রবারও হতে পারে, তাই গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এই এক সময় পর পর এরকম ক্লাস ভালোই হইতো, অনেক
এই